ভাই আজকের যে দুটো গাছ আমি দেখাচ্ছি এটা হলো স্পষ্ট আকন্ত গাছ, সাদা আকন্ত। এই সাদা আকন্ত গাছের অনেক উপকারিতা কাজ। যেমন মনে করো এর যদি এই যে আটা, এই আটা প্রকৃত যে দেখা যাচ্ছে আটাগুলো, এই আটাগুলো প্রকৃত আপনারা নেবেন, নিয়ে কিছু পরিমাণে নিয়ে আপনারা সর্ষের তেল দেবেন, নিতে একটুখানি 1 ছিপি পরিমাণে সর্ষের তেল দেবেন। আর এই আটা 2 ছিপি পরিমাণে, আটা বোতলের ছিপিকে 2 ছিপি নিয়ে কড়াই নিয়ে একটু ফুটাবেন। ফুটিয়ে নিয়ে যাদের বাতের সমস্যা, বাতের ব্যথা অতিরিক্ত যন্ত্রণা করে, গেটে বাত বা সব্য শরীরে বাতের মতন যন্ত্রণা করে, আমি বলছি তাদেরকে ফুটিয়ে নিয়ে আপনারা মালিশ করবেন। যত পরিমাণে বাত থাকে, অনেক জায়গায় ডাক্তারি ওষুধ খাচ্ছেন, গাছ গাড়া খেয়েছেন কমেনি, এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে এটা খাবেন। আমি জোবান থেকে আপনাদের কথা দিচ্ছি, আপনাদের 24 ঘন্টা টাইম, 1 ঘন্টা টাইম নেবে না, 1 ঘন্টার ভিতরে আপনি পুরো পা সুস্থ পাবেন। 5 মিনিট থেকে আপনার কাজ স্টার্ট এবং আপনি সুস্থতা লাভ করবেন। এবং যদি কারো যদি হাতে বা পায়ে কাঁটা ফুটে যায়, পুঁজ হচ্ছে, বের হচ্ছে না, এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমি আপনাদের জোবান থেকে বলবো আপনারা কাজ করবেন, এর হচ্ছে রস নিয়ে 4 দিকে 4 গায়ে লাগিয়ে দেবেন, রাতে লাগিয়ে দেবেন। সে যত ধরনের কাঁটা হোক, দিনের বেলা দেখবেন আপনার কাঁটা উপরে বেরিয়ে পড়ে রয়েছে বা যে কোনো মুহূর্তে পড়ে গেছে। কারণ এর রস লাগালে বহু কার্যকারিতা কাজ, এবং এ বাতের দিক থেকেও ভালো, এবং এর শিকড়ে বশীকরণও হয়। আগামী দিনে আরও গাছের তত্ত্ব আমি আপনাদের সামনে আনবো। ভালো লাগলে ভাই প্রত্যেককে বলবো লাইক করবেন, প্রত্যেককে বলা রইল।